कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। भगवद गीता अष्टम अध्याय श्लोक नंबर 8। अभ्यास योग युक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषम दिव्यम याति पार्थानुचिंतयन्। আবার একবার পড়ুন অনুবাদ বাংলায়। হরে কৃষ্ণ বলুন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। ওকে, তো এই অধ্যায় মূল বিষয়, পুরো অধ্যায়টা হচ্ছে অর্জুনের প্রশ্ন যে মৃত্যুর সময় পরমাত্মাকে স্মরণ করে কি করে স্মরণ করা যায় আর কি করে তার ধাম প্রাপ্ত করা যায়, এটা প্রশ্ন। এর উপরেই পুরো অধ্যায় আছে। তো আমরা ভগবান বলেন 5, 6, 7 এই 3 শ্লোকে ভগবান কি বলেন যে অন্তকালে চ মামেব, মৃত্যুর সময় যদি কেউ আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করে তাহলে আমার ধামে সে ফিরে যাবে। তারপরে বললেন यम यम वापि স্মরণ ভাব, মৃত্যুর সময় যে যে ভাবে মানুষ যে ভাবনা ভাবিত হয় শরীর ত্যাগ করবে, মৃত্যুর পরে সে সেরকমই তার চেতনা হবে। আর তাই জন্য তস্মাৎ সর্বেষু কালেষু, তাই জন্য তুমি সর্বকাল সর্বদা, ভগবান বলছেন সর্বদা তুমি আমাকে স্মরণ করার অভ্যাস করো, চিন্তা করো আর তোমার নিজের কাজ করো। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। এখন উম এখান থেকে 8 নম্বর শ্লোক থেকে আগে ভগবান শিক্ষা দিচ্ছেন যে কিভাবে ভগবানকে চিন্তা করা যায়। আর পদ্ধতিটা তা যোগ মিশ্রা ভক্তি, মানে ভক্তি আছে কিন্তু অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ভক্তি করা যাবে, এরকম একটা প্রসেস আছে। এটা বলছেন অভ্যাস যোগ যুক্তের, অভ্যাস যোগ করতে হবে অষ্টাঙ্গ যোগে। আর চেতসা না অন্যগামিনা, যখন ভগবানকে এটা यम नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि এই অষ্টাঙ্গ যোগ, এর মধ্যে ধ্যান করার সময় ধ্যান হচ্ছে একটা অভ্যাস, প্র্যাকটিস। তো ধ্যান করার সময় চেতসা না অন্যগামিনা, চিত্ত অন্য কোনো বিষয়ে যেন না চলে যায়, অন্যগামী না হয়। চিত্ত একমাত্র কৃষ্ণ অনুগামী হবে, কৃষ্ণতে নিবিষ্ট থাকবে চিত্ত, কিন্তু চিত্ত যেন অন্য কোথায় না যায় এটা অভ্যাস করতে হবে। এটা আমরা আগে অনন্য ভক্তির কথা ভগবান বলেছেন। অনন্য চেতা শব্দ আসছে, অনন্য চেতা শব্দ হচ্ছে অনন্য গামিনা परमं पुरुषम दिव्यम याति पार्थानुचिंतयम, अनुचिंतयन। अनुचिंतयन মানে চিন্তন করতে হবে, কার? কৃষ্ণের চিন্তন করতে হবে, ভগবানের চিন্তন করতে হবে। আর কিরকম করতে হবে? অনুচিন্তন। অনু শব্দের অনেক অর্থ আছে। অনুচিন্তন একটা অর্থ হচ্ছে নিরন্তর সব সময় চিন্তন করা, আর অনুচিন্তন আরেকটা অর্থ হচ্ছে যে আহ যেভাবে শাস্ত্রতে লেখা আছে সেভাবে চিন্তন করতে হবে, তাকে বলে অনুচিন্তন, মানে নিজের ইচ্ছা মতো নয়, এই জন্য অনুচিন্তন। ওকে, তাৎপর্য পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। এভাবে পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জিভ ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অনন্ত অত্যন্ত সহজ, এবং তা করার ফলে
আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের তথস্টা শক্তিজাত, কিন্তু সে জড় কলুষের দ্বারা আচ্ছন্ন। তাই সে নিজেকে ভোক্তা মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিম কালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্পর্কে শুঁয়োপোকার উদাহরণের অবতারণা করা হয়, যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়। সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। হরে अरे वो तो परमं पुरुषम दिव्यम याति पार्थानुचिंतन। অনুচিন্তন যদি করি আমরা কৃষ্ণের নিরন্তর, তাহলে আমরাও কৃষ্ণের মতো দিব্য শরীর লাভ করব। হুম। শুভোপকার উদাহরণ দিয়েছে। আহ তো আপনারা নিশ্চয়ই আপনারা অনেকে শুভোপকার এটা দেখেছেন, পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হয়। হুম। এটা বলা হয় যে শুয়োপোকাকে একজন আরেকটা প্রজাতির কীট তাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে দেয়। তারপরে উপরে শব্দ করতে থাকে, ভৃঙ্গির মতো শব্দ করতে, ভৃঙ্গির মতো একটা কীট আছে, সেটা শব্দ করতে থাকে। তো সেই আহ শব্দ শুনে আর তাকে দেখে সে ভয় পেয়ে যায়, আর সারাক্ষণ তার চিন্তা করতে করতে সেও নাকি আবার ভৃঙ্গি মতো শরীর প্রাপ্ত হয় আর উড়ে যায়, তার পাখা গজায় উড়ে যায় এরকম। এই জীবনেই দেখা যাচ্ছে যে তার শরীর, মানে শরীর পাল্টে যাচ্ছে চিন্তা করার মাধ্যমে। ঠিক সেরকম আমরা যদি চিন্তা করি, কৃষ্ণের চিন্তা করি, তাহলে আমরা কৃষ্ণ মতো যার চিন্তা করব সেরকম হয়ে যাব। এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। তো আমরা কিরকম হতে চাই তার চিন্তা করতে হবে। মানে আমরা ভগবানের চিন্তা করি, পরমাত্মার চিন্তা করি, সচ্চিদ আনন্দময় তিনি, তাহলে তার মতো আমরা হয়ে যাব, তার ধামে যেতে পারবো। তো এখানে এটাই যোগ পদ্ধতির মধ্যে কৃষ্ণ স্মরণ করে কি করে কৃষ্ণ ধামে যাওয়া যায়, এই পন্থা ভগবান এখানে বলেছেন। ওকে, আগে যাব। কোনো প্রশ্ন যদি আহ আমি করে থাকি এখান থেকে, তাহলে আপনারা একটু মনে করে দেবেন। প্রভু, এখানে প্রশ্ন আছে। হুম হুম। আহ, যে শুঁয়োপোকা প্রজাপতি হওয়ার কথা ভাবে তার উপমাটি ব্যাখ্যা করি। ওকে, তো বলে দিলাম অলরেডি। আপনারা কেউ দেখেছেন এটা, শুঁয়োপোকা থেকে প্রজাপতি রূপান্তর হতে দেখেছেন কেউ? যদি কেউ দেখে থাকেন হাত তুলুন। কেউ দেখেননি? ফোনে দেখেছি আচ্ছা, প্রভু। কোথায়? ফোন ফোন। ফোনে? ফোনের মধ্যে দেখা যায় কি? মানে ইউটিউবে দেখেছেন, ইয়া গুগলে? ওকে,
ফোনের মধ্যে মানে ভিডিও দেখেছেন, ওকে। তো আমি সেটাও দেখি নাই, কিন্তু শুনেছি কি স্কুলের মধ্যে নাকি বাচ্চাদেরকে দেখিয়েছিলেন, তো কেউ বলছিল। সেটা আমি তো দেখিনি, কিন্তু অনেকে শুনে, অনেকে বলছে স্কুলের মধ্যে দেখিয়েছিল বাচ্চাদেরকে কাঁচের ওর মধ্যে রেখে শুয়োপোকা। যাই হোক, নেক্সট শ্লোক, শ্লোক নাম্বার 9। কবিম পুরাণম অনুশাসিতারম अणोरणीयां समनुस्मरेद्य सर्वस्य धातारमचिन्त्य रूपम् आदित्यवर्णं तमसः परस्तात् कविं पुराणम् अनुशासितारम् अणोरणीयां समनुस्मरेद्य सर्वस्य धातारमचिन्त्य रूपम् आदित्यवर्णं तमसः परस्तात्। ये अनुवाद आर्यजन पढ़বে কেউ? विश्वात्मा पढ़ू, अनुवाद पढ़ू। হরে কৃষ্ণ, পড়ছি ওনার। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতন জ্যোতিষ্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। হরে কৃষ্ণ। ওকে, ওকে। তো ভগবান বললেন যে परम पुरुषের ধ্যান করতে হবে, আগে শ্লোকে বললেন, 8 নম্বর শ্লোকে। এখন ধ্যান কি রূপে করতে হবে, কিভাবে করতে হবে, সেটা এই শ্লোকে বলা হচ্ছে যে ভগবানের ধ্যান কি রকম হবে। তো তার প্রথম হচ্ছে কবিম। কবি মানে হচ্ছে সর্বজ্ঞ। হুম? ভগবানের একটা নাম হচ্ছে কবি। ভগবান হচ্ছেন সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে কি, ভগবান অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব কিছু জানেন, এই জন্য হচ্ছেন কবি। তার দ্বিতীয় নাম কি, পুরাণম। ভগবান হচ্ছে পুরাণ। পুরাণ মানে প্রাচীন, সবচাইতে প্রাচীন হচ্ছেন ভগবান। আর অনুশাসিতারম, ভগবান হচ্ছেন অনুশাসনকারী। অনুশাসনকারী অনেক লোক আছে, ভারতে অনুশাসন কেউ করছে, এই পৃথিবীকে অনুশাসন কেউ করছে, ব্রহ্মাंड के अनुशासन করছেন, কিন্তু সবচাইতে উপরে অনুশাসন करता হচ্ছেন ভগবান। তিনি সারা ব্রহ্মাंड के, असंख्य ब्रह्मांड के अनुशासन করছেন। সে অনুশাসিত আরব। ওকে, প্রথম কবি, সর্বজ্ঞ, প্রাচীন, অনুশাসনকারী। তারপরে অণুরণীয়ান, অণু থেকে, অণু থেকে অণু, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। অত্যন্ত সূক্ষ্ম যদি কোনো জিনিস থেকে থাকে, ধরুন আপনার মনে করেন নিউক্লিয়ার আছে, অ্যাটম আছে, নিউক্লিয়ার আছে, তো তার থেকে সূক্ষ্ম হচ্ছে আত্মা, আত্মা থেকে সূক্ষ্ম হচ্ছে পরমাত্মা, ভগবান। তারপরে সর্বস্ব ধাতারম। সর্বস্ব ধাতা, সর্বস্ব মানে সবার, ধাতা মানে ধারণকারী, পালনকারী, সবার। আর অচিন্ত্য রূপম, ওনার রূপ, ভগবানের রূপ হচ্ছে অচিন্ত্য, মানে চিন্তা করার যায় না। আদিত্য বর্ণম, সেই রূপটা কিরকম, আদিত্য বর্ণ, সূর্যের মতো প্রকাশ। আর তমসা পরস্ততা, অন্ধকার থেকে অনেক দূর, অন্ধকার তার কাছে আসতে পারে না। এটা হচ্ছে ভগবানের রূপ, এটাই ধ্যান করতে বলছেন। তাৎপর্য পড়ুন বিশ্বআত্মা প্রভু। হরে কৃষ্ণ প্রভু, কিভাবে ভগবানের কথা চিন্তা করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবে এটা বর্ণনা করা হয়েছে।
সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান হচ্ছেন পুরুষ এবং একজন ব্যক্তি। আমরা পুরুষ রাম ও পুরুষ কৃষ্ণের চিন্তা করি, তাকে শ্রীরাম বা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি, তার রূপ তেমন কেমন ভগবত গীতায় এই শ্লোকটিকে তারই বর্ণনা করা হয়েছে। এখানে ভগবানকে কবি বলা হয়েছে, তার মানে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই জানেন। তিনি হচ্ছেন আদি পুরুষ, কারণ তিনি হচ্ছেন সবকিছুর উৎস, সবকিছুই তার থেকে উদ্ভব হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা ও পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু ভগবান এখানে সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মা ও অন্তরে প্রকাশ করেন, তাই তার সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয়। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন, অনুসদৃশ্য জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে তাদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সবকিছুর পালনকর্তা। তারই পরিচালনায় জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃত গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন। এই প্রসঙ্গে অচিন্তা শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনা এবং চিন্তার অতীত, তাই তা অচিন্ত। এই কথা কে অস্বীকার করতে পারে? তিনি সমগ্র জড়জগতে পরিব্যাপ্ত, কিন্তু তবু তিনি এই জড় জগতের অতীত। এই জড় জগতের সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই এবং অপ্রাকৃত জগতের তুলনায় এই জড় জগৎ অত্যন্ত নগণ্য। তাহলে এই জগতের অতীত সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করব? অচিন্ত মানে হচ্ছে যা এই জড় জগতের অতীত, যা দার্শনিক অনুমান তর্ক যুক্তি আদির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তাই যে বুদ্ধিমান, তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তি তর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ ও ভগবদ গীতা শ্রীমদ ভগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা। তাহলেই সেই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারা যায়। হরে কৃষ্ণ প্রভু। আরে বল তাহলে এখানে প্রভুপাদ বলছেন এখানে যে রূপের বর্ণনা আছে ভগবানের, এটা কোনো নির্বিশেষ রূপ নয়, বা শূন্যবাদী বা নির্বিশেষবাদী নয়। এখানে ভগবানকে কবি বলা হয়েছে, মানে তিনি হচ্ছেন খুব সর্বজ্ঞ বুদ্ধিমান, তিনি শাস্তা, হ্যাঁ, শাসনকারী। শাসনকারী কোনো নির্বিশেষ সত্তা শাসনকারী হয় না, সবার পালন কর্তা তিনি। কিন্তু অচিন্ত রূপম আছে, তিনি অচিন্ত, তার অচিন্ত শক্তি আছে, অচিন্ত তার ক্ষমতা আছে, তার রূপ এত সুন্দর আছে কি তার মানে কল্পনা করা যায় না, এই জন্য অচিন্ত রূপম। তো এরকম রূপের ধ্যান করতে হবে। এর উপরে কোনো প্রশ্ন আছে হোমওয়ার্কে 9 নম্বর না শ্লোক থেকে? নেই। ওকে, 10 নম্বর শ্লোক। प्रयाण काले मनसा चलेन भक्त्या युक्तो योग बलेन चैव भ्रुवोर्मध्ये प्राणमावेश सम्यक् सतं परं पौरुषमुपैति दिव्यम् प्रयाण काले मनसा चलेन भक्त्या युक्तो योग बलेन चैव भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् सतं परं पुरुषमुपैति दिव्यम्। अनुवाद माता जी के আছে শ্যামশ্রী মাতাই অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভুরু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। ওকে, তো এটা হচ্ছে যোগ মার্গে এরকম নিয়ম আছে, তাদের ইচ্ছা মৃত্যু থাকে, যারা যোগী
তাদের ক্ষমতা চলে আসে, তারা বুঝতে পারে মৃত্যু কখন হবে, তখন তারা মৃত্যুর সময় কি করতে হবে বলছে, ভগবান বলছেন প্রয়াণ কালে, মানে যখন মৃত্যু চলে আসবে তখন কি করতে হবে, তো মনসা অচলে না, তখন মন বিচলিত করবে না, মৃত্যুর সময় কোনো অন্য চিন্তা যেন না চলে আসে। সাবধান করছেন ভগবান। প্রথম মনটাকে প্রয়াণ কালের জন্য মনটাকে নিয়ে আসতে হবে ভগবানের মধ্যে। আর যোগ বল, যোগ বলে না, এখানে ভক্তি বলে না লেখা নেই, যোগ বলে না লেখা আছে। যোগ সাধনার বলে মনটাকে কন্ট্রোল করবে। আর কি করতে হবে, তার প্রাণবায়ুকে ষট চক্র আছে, তো ঊর্ধ্ব নিয়ে আসতে হবে, ঊর্ধ্ব নিয়ে এসে ভ্রুর মধ্যে দুটা চোখের মাঝখানে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে নিয়ে আসতে হবে প্রাণবায়ুকে, বলছে ভ্রুর মধ্যে দুটি ভ্রু মাঝখানে, সেখানে প্রাণবায়ুকে আটকে দেবে। তারপরে সে ভগবানের চিন্তা করতে হবে, পরম পুরুষের চিন্তা করতে হবে। এইভাবে যোগ পদ্ধতিতে তারপরে প্রাণবায়ুকে ব্রহ্মরন্ধ্র নিয়ে যেতে হয়, আর ব্রহ্মরন্ধ্র ফাটিয়ে এখান থেকে আত্মা বেরিয়ে যাবে, সেটা হচ্ছে প্রসেস। তাৎপর্য পড়ুন। তাৎপর্য, এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যারা যোগ সাধন করেছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে তাদের প্রাণশক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করেন না, কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, তাই তিনি মৃত্যুর সময় পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। এই অধ্যায়ে চতুর্দশ শ্লোকে এই কথার ব্যাখ্যা করা হয়েছে। স্মরণ ব্যাখ্যা করা হয়েছে এই শ্লোকে যোগ যোগ বলেন কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ষটচক্র যোগ বা ভক্তি যোগই হোক না কেন, কোনো একটি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় উম, আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতি অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। কৃষ্ণ। এখানে হরে কৃষ্ণ প্রভু। যোগ, যোগ বলে না শব্দ খুব তাৎপর্যপূর্ণ। তাৎপর্য কি, এই যোগ বলে না তখন হবে যখন আমি সারা জীবন যদি যোগ অভ্যাস করে থাকি কেউ, তাহলে সে যোগ বলে মৃত্যুর সময় মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর সারা জীবন যদি কেউ ভক্তি করে থাকে, তাহলে সে ভক্তির বলে মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু যোগ বল তারই আসবে যিনি সারা জীবন প্র্যাকটিস করেছে, নাহলে যোগ বল বলে কোনো, তার কাছে তো বলে নেই, কিছু করতে পারবে না। এটা হচ্ছে যোগ বলের মানে। 68 চক্র থাকে আমাদের শরীরে, 6টা চক্র আছে, সেই চক্র থেকে শক্তি সারা শরীরে ব্যাপ্ত হয়। তো প্রাণবায়ু এই একটা পর একটা চক্র উপরে ধ্যান করার অষ্টাঙ্গ যোগে শিক্ষা দেওয়া হয়, এক একটা চক্র উপরে ধ্যান করতে। তো সর্ব উপরে যে চক্র আছে ব্রহ্মরন্ধ্র, সেখানে ধ্যান করে যোগীরা শরীর ত্যাগ করে দেয়। কিন্তু ভক্তরা এসব চক্র যোগ ইত্যাদি করে না, তাদের এসব করার প্রয়োজন নেই। নেক্সট শ্লোক। यदक्षरं वेदविदो वदन्ति विसन्ति यतयो वितरागाः यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण प्रवक्ष्ये। यदक्षरं वेदविदो वदन्ति विसन्ति यतयो वितरागाः यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। हाँ,
अनुवाद पढ़वे की आश्रित माधवी पढ़ो, आश्रित सम শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ। অনুবাদ। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। তাৎপর্য। ওকে, তো এখানে ভগবান বলছে আমি সংক্ষেপে তোমাকে ব্যাখ্যা করছি। যেই পদ লাভ করার জন্য বেদ অধ্যয়ন করছে, বেদান্তবাদীরা, যোগীরা যোগ অভ্যাস করছে, বৈরাগীরা বৈরাগ্য পালন করছে, ব্রহ্মচারী ব্রহ্মচর্য পালন করছে, সেটা হচ্ছে ব্রহ্মপদ। মানে ব্রহ্ম সাক্ষাৎকার, ব্রহ্মপদ, ব্রহ্মভূত অবস্থা কি করে লাভ হয় সেই কথা ভগবান বলছে আমি বলছি। তাৎপর্য পড়ুন। তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণ ষটচক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগ অভ্যাসে প্রাণবায়ুকে দুই ভ্রূর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগ জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে ভগবান তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওঙ্কার, ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক। আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীদের জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষাকেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটিও শিক্ষাকেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্রবিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। হরি বল। তো প্রথম তাৎপর্যে প্রথমে ভগবান বলছেন যে আহ ভগবান মানে করছেন হয়তো অর্জুন ষটচক্র যোগ জানে না, তাই জন্য তার বিধি ব্যাখ্যা করছেন কিভাবে ফলো করতে হবে এই বিধিটা। তারপর প্রভুপাদ বলছেন নির্বিশেষবাদীরা জেনারেলি ওম শব্দের উচ্চারণ করেন, ওমকার, ওম উচ্চারণ করে ব্রহ্মের তারা চিন্তা করে আর ব্রহ্মলোকে গমন করেন, ব্রহ্মভূত অবস্থা লাভ করেন তারা। তারপরে ব্রহ্মচারী লাভ সম্বন্ধে প্রভুপাদ অনেক কিছু বলেছেন। আগে মানুষদের ছোটবেলা থেকেই গুরুকুলে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া হতো, সেটা প্রথা প্রায় উঠে গেছে এখন। তো ব্রহ্মচর্য শিক্ষা যদি ছোটবেলা থেকে পেয়ে যায় মানুষ, তাহলে ভক্তি করতে সহায়তা হবে, সুবিধা হবে। হম, সেটা নেই। তাই জন্য প্র্যাকটিক্যালি দেখতে গেলে কোনো মানুষ যোগ সাধনা করতে পারবে না, ডিফিকাল্ট আছে, যেহেতু কারো ট্রেনিং নেই ব্রহ্মচারী ইত্যাদি। এই জন্য কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভুপাদ নিয়ে এসেছেন, চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা সকলে করতে পারবে আর ধীরে ধীরে যোগ্যতা লাভ করবে। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন নাই না এই শ্লোকে? না, নেক্সট। 10 নম্বরে একটা ছিল ওই যোগ বলে, না আপনি ডিসকাস করে দিয়েছেন। আচ্ছা, যোগ বলে না। ওকে, আলোচনা হয়ে গেছে।
श्लोक नंबर 12। सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरुध्य च मूर्ध्याधायात्मनः प्राणम् आस्थितो योगधारणाम्। सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरोध्य च मूर्ध्याधायात्मनः प्राणम् आस्थितो योगधारणाम्। अद्वैत तरह को अनुवाद करो। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রূদ্বয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। তো এখানে এই ষট চক্র যোগ ও অষ্টাंग যোগের পদ্ধতি ভগবান শিক্ষা দিচ্ছেন অর্জুনকে। অর্জুনের মাধ্যমে আমাদেরকে সবাইকে। তার মধ্যে কি কি এই শ্লোকে বলা হচ্ছে? সর্বদ্বারাণি সংযম্য, ইন্দ্রিয়ের সমস্ত দ্বারগুলি বন্ধ করতে হবে। তো ইন্দ্রিয়ের দ্বার বন্ধ করা মানে চোখ থেকে জড় বিষয় দর্শন না করা, কান দিয়ে জড় বিষয় শ্রবণ না করা, জিহ্বা দিয়ে জড় কথা আলোচনা না করা। এইভাবে সর্বদ্বার ইন্দ্রিয়ের বন্ধ করতে হবে। হুম? দ্বার বন্ধ হয়ে গেলে আর কি, মন আর কোথায় যেতে পারবে না। তাহলে মনটাকে হৃদয়ে নিরুদ্ধ চ, মনটাকে হৃদয়ে বেঁধে দিতে হবে। মনটাকে এক তো দ্বার বন্ধ করতে হবে, প্লাস তাকে বেঁধে রাখতে হবে। হ্যাঁ, একটা যদি খুব বড় আহ বড় কি বলে, ক্রিমিনালকে বাংলায় কি বলে ভুলে গেলাম। আহ, অপরাধ। অপরাধী না, আর একটা শব্দ আছে। দুষ্কৃতিভোগ। আসামি। হুম, আসামি। আসামি। হ্যাঁ, বড় আসামি যখন থাকে, খুব খুব ভয়ঙ্কর আসামি, তাকে জেল জেলতে তালা বন্ধ করে দিয়েছে, আবার তাকে জেলের মধ্যেও বেঁধে রেখে দিচ্ছে। হ্যাঁ, অলরেডি জেলে তালা বন্ধ আছে, তারপরে আবার জেলের মধ্যে তাকে হাতকড়ি পরে দিয়েছে, মানে লোহার শিকল পরিয়েছে পায়ে আর হাতে, ডবল। না, জেল তো বন্ধ আছে, ভিতরে খোলা রাখতে পারে, কিন্তু না, জেলের ভিতরে আবার তাকে। তো এখানে ভগবান, আমি আমার এখন এটা মানে লক্ষ্য চোখে পড়লো এই কথাগুলো, আগে চোখ কখনো লক্ষ্য করিনি আমি। যে প্রথম বলছে সর্বদ্বারাণি संयम, সমস্ত দ্বারগুলি বন্ধ করতে, মানে সব ইন্দ্রিয় উপরে তালা মারতে হবে। তারপরে মনোহৃদ্ধি নিরুদ্ধ হচ্ছে, আবার মনটাকেও বেঁধে রাখতে হবে। কোথায়? হৃদয়ের মধ্যে। হুম। তারপরে প্রাণবায়ুকে মূর্ধনি, এখানে মাথায়। এখানে ভ্রু মধ্যে লেখা আছে, কিন্তু মূর্ধনি মানে মাথায় হতে পারে, দুটোই। আমরা কোনো এর মধ্যে ডিপে যাব না, কিন্তু প্রাণবায়ুকে এখানে ধরে রাখতে হবে। আর তারপরে ভগবানের ধ্যান করতে হবে। এটা হচ্ছে প্রসেস, একদম টেকনিক্যাল। মানে যোগ হচ্ছে এটা টেকনিক, যোগ সাধনা টেকনিক্যাল। ভক্তির মধ্যে টেকনিক বেশি কাজ করে না, ভক্তির মধ্যে কৃপা আর মুড, বিনম্রতা, শরণাগতি, এগুলো ভক্তিতে বেশি প্রাধান্য হয়। শরণাগতি আছে, ভগবানের প্রতি আশ্রয় আছে, ভগবানের প্রতি বিশ্বাস আছে, এগুলো। কিন্তু এখানে টেকনিক বেশি যোগা মধ্যে। টেকনোলজি কি টেকনিক আছে? দরজা বন্ধ করো, সব ইন্দ্রিয়, মনটাকে এখানে বন্ধে রাখো, প্রাণবায়ুকে এখানে আটকে রাখো, তারপরে ভগবানের ধ্যান করতে। তাৎপর্য পূর্ণ। এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যোগাভ্যাস করার জন্য সর্বপ্রথমে ইন্দ্রিয় তৃপ্তির সব কয়টি দ্বার বন্ধ করতে হবে। এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার, অর্থাৎ ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে সম্বরণ করা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই জ্ঞানেন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় সুখভোগ করার বাসনা দমন করতে হয়। এভাবেই মন তখন হৃদয়ে পরমাত্মায় একাগ্র হয় এবং প্রাণবায়ুর মস্তকে ঊর্ধ্ব আরোহণ হয়।
ষষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতি বিশেষ বর্ণনা করা হয়েছে, কিন্তু পূর্বেই বলা হয়েছে যে এই যুগে এই প্রকার যোগের অভ্যাস করা বাস্তবসম্মত নয়। এই যুগের সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণ ভাবনা। ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারেন, তার পক্ষে অবিচলিতভাবে অপ্রাকৃত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ। হরে কৃষ্ণ। ওকে, তো প্রভুপাদের তাৎপর্য লেখার টেকনিক, কৌশল আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রত্যেক শ্লোকে যোগ অভ্যাসের কথা লেখা আছে, আর প্রত্যেক শ্লোকে প্রভুপাদ লিখে যাচ্ছেন যে তাৎপর্য যোগ অভ্যাস এই কলিযুগে সম্ভব নয়, কেবল ভক্তি যোগের মাধ্যমেই ভগবানকে পাওয়া যাবে। তো এটা হচ্ছে প্রভুপাদের তাৎপর্য লেখার টেকনিক, মানে মানুষ যেন এই শ্লোক পড়ে যোগ অভ্যাস শুরু না করে দেয় হঠাৎ। যদি না লেখা থাকতো তাৎপর্য, তাহলে মনে হয় বেশিরভাগই লোক এটা পড়ে শুরু করে দেবে যেটা লেখা আছে, কেননা শ্লোক পড়লে তো ওটাই মনে হবে। কিন্তু প্রভুপাদ কৃপা করে স্পষ্ট করে দিচ্ছেন। নেক্সট শ্লোক। ओम इत्येकाक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन् यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम्। ओम इत्येकाक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन् यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम्। के पढ़े नहीं। मंजुमाला बताइए, पढ़ो अनुवाद। হরে কৃষ্ণ প্রভু। যোগ যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। ओके, तो भगवान এখানে বলেন ওম উচ্চারণ করতে। ওম শব্দ উচ্চারণ করে শরীর ত্যাগ করতে হবে যোগী के। व्याहरण, व्याहरण মানে ভাইব্রেট করা, যেরকম ওম লম্বা করে উচ্চারণ করা হয় না, ওটাকে व्याहरण বলা। ভাইব্রেট করা, লম্বা করে ওম উচ্চারণ করতে হবে। আর মাম অনুস্মরণ, ভগবান বলছেন ওম উচ্চারণ করতে হবে আর আমাকে স্মরণ করতে হবে, কৃষ্ণকে। ওম উচ্চারণ করার সাথে ভগবানকে স্মরণ করতে হবে। এইভাবে যদি কেউ শরীর ত্যাগ করে আমার ধাম প্রাপ্ত হবে। এখানে আমরা দেখছি যে কৃষ্ণ নাম, আমরা বলি না কৃষ্ণ নাম স্মরণ করে করে আমরা শরীর ত্যাগ করি, তাহলে ভগবানকে লাভ করব। তো ওম, ওমও ভগবানের একটা নাম, ঠিক আছে? এই জন্য ভগবান বলছেন ওম উচ্চারণ করে আমাকে স্মরণ করা। তো এই জন্য বলছি ওমকারও হচ্ছে ভগবানেরই একটা নাম, সেই নাম উচ্চারণ করারই কথা ভগবান বলছেন। তাৎপর্য পড়ুন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওমকার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দব্রহ্ম, কিন্তু হরে কৃষ্ণ নামেও ওম নিহিত আছে। এই যুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুমোদিত হয়েছে। তাই কেউ যদি জীবনের অন্তিম কালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে তিনি তার সাধনা অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছাবেন। কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণ লোক গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। সবিশেষ বাদীদের জন্য বৈকুণ্ঠ লোক নামক পরম ব্রহ্মে
আরো অসংখ্য গ্রহলোক আছে, আর নির্বিশেষবাদীরা স্থিত হন ব্রহ্মজ্যোতিতে। হরে কৃষ্ণ। এখানে প্রশ্ন আছে কিছু? হ্যাঁ, প্রশ্ন আছে তো। এই শ্লোক থেকে কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং ওম জপের তুলনা করো। ওকে, তো এখানে তাৎপর্যে উত্তর আছে যে ওম হচ্ছে ভগবানের নির্বিশেষ রূপ। প্রথমে ভগবান প্রভুপাদ বলছেন যে ব্রহ্ম, কৃষ্ণ আর ওম এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, ভেদ নেই। কৃষ্ণ আর ব্রহ্ম একই, আর ওম আর কৃষ্ণ নাম একই। প্রথমটা বলছে, তো পার্থক্য কি? ওম হচ্ছে ভগবানের নির্বিশেষ রূপ, আর হরে কৃষ্ণ হচ্ছে ভগবানের সবিশেষ রূপ। আর আচ্ছা, আরেকটা প্রভুপাদ কি বলছেন, হরে কৃষ্ণ মধ্যে ওম আছে। প্রভুপাদ বলছেন নির্বিশেষ রূপ হচ্ছে ওম, আর হরে কৃষ্ণ মধ্যে ওম ইনক্লুড আছে। তাই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র এই যুগে প্রভুপাদ বলছেন অনুমোদন করা আছে জপ করার জন্য। কেন এই যুগের কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। ভগবানের নাম সংকীর্তন হচ্ছে কলি যুগের যোগ ধর্ম। ওকে, তো এখানে উত্তর দেওয়া হয়ে গেছে। নেক্সট শ্লোকে প্রভু হরে কৃষ্ণ প্রভু, আমার একটা জিনিস হম জানার ছিল প্রভু। বলুন। প্রভু এখানে বলছে সবিশেষবাদীরা বৈকুণ্ঠ লোক নামক পরম ব্রহ্মে অসংখ্য গোলক। সবিশেষবাদী বলতে কাদের বোঝাচ্ছে প্রভু? ওকে, যারা কৃষ্ণ জপ করবে তারা কৃষ্ণ লোকে যাবে। আর এক সেকেন্ড, for the personalities there are okay, the devotees of Krishna enter Krishna planet, Golok Vrindavan. ওকে, তো নির্বিশেষবাদী আর সবিশেষবাদী। সবিশেষবাদী হচ্ছে ভক্তগণ। তো ভক্তদের মধ্যে প্রভুপাদ বলছেন যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ লোকে যাবে। আর বাকি সমস্ত সবিশেষবাদীরা আছে যারা কৃষ্ণ ভক্ত নয়, কিন্তু তারাও সবিশেষবাদী ভক্ত, তারা অসংখ্য বৈকুণ্ঠ লোক আছে সেখানে যাবে, এটা প্রভুপাদ বলছেন। তাহলে সবিশেষবাদী মানে ভক্ত, ভক্তগণ। সবিশেষবাদী মানে ভক্ত বলতে প্রভু তারা কি ভগবানের নাম করছে না করছে না? ভগবানের নাম করছে তারা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ভগবানের নাম করছে। যারা কৃষ্ণ নাম করছে তারা কৃষ্ণ লোকে যাবে, যারা নারায়ণের নাম জপ করছে তারা বৈকুণ্ঠ লোকে যাবে। আচ্ছা আচ্ছা। যারা নারায়ণ নাম জপ করছে বা অন্য কোনো ভগবানের নাম জপ করছে, নরসিংহ, রাম ইত্যাদি, তারা সেই সেই বৈকুণ্ঠে যাবে। যারা কৃষ্ণ নাম জপ করছে তারা কৃষ্ণ লোকে যাবে। হরে কৃষ্ণ। নেক্সট শ্লোক 14 নম্বর। अनन्य चेता सततम यो मां स्मरति नित्यशः तस्याहं सुलभ पार्थ नित्ययुक्तस्य योगिनः। अनन्य चेता सततम यो मां स्मरति नित्यशः तस्याहं सुलभ पार्थ नित्ययुक्तस्य योगिनः। श्यामकांता माते अनुवाद करूं। হরে কৃষ্ণ প্রভুজি, অনুবাদ। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। ওকে, এখন এখান থেকে পাল্টি পাল্টি খেয়ে গেছে, মানে আমি বলে না পাল্টি খেয়ে গেছে। পাল্টি খেয়ে গেল, তখন যোগ, অষ্টাঙ্গ যোগের কথা হয়েছিল। এখানে ভগবান বলছেন কিন্তু যারা আমার ভক্ত, মানে যারা যোগ সাধনা করতে পারে না, যোগ সাধনা করে না, করতে চায় না,
কিন্তু শুধু অনন্য চিত্তে শুধু আমার স্মরণ করে। হুম, আর কিছু করে না, শুধু আমার স্মরণ করে। তস্যাম সুলভ, আমি তার কাছে সুলভ। এর পর্যন্ত সুলভ ছিল না, আগেগুলো সুলভ ছিল না, দুর্লভ ছিল। হুম, আগে যে শ্লোক নম্বর 8 থেকে 13 যে পদ্ধতি বর্ণন করা হলো সেটা কিন্তু কঠিন ছিল। এখানে কি বলছে ভগবান? সুলভ। তো সুলভ কার জন্য? আমরা সুলভ ভোজনালয়, মায়াপুরের সুলভ ভোজনালয়। সুলভ ভোজনালয় মানে কি সবাই, যার সামর্থ্য নেই তারাও খেতে পারে। তো এটা হচ্ছে সুলভ পথ। সুলভ পথে কি অনন্য চিত্ত হয় কৃষ্ণের স্মরণ করতে। কিভাবে? কোটা বিশেষণ আছে দেখুন। প্রথম হচ্ছে সততম। সততম মানে নিরন্তর চিন্তন করতে হবে। তারপরে योमाम स्मरति नित्यश। नित्यश मतलब डेली, प्रतिदिन। তারপরে তস্যাম সুলভ নিত্য युक्त योगिना। নিত্য যুক্ত থাকতে হবে। নিত্য যুক্ত, যুক্ত মানে জুড়ে থাকা। নিত্য মানে কন্টিনিউয়াসলি, কখনো ব্রেক হবে না। কৃষ্ণ সঙ্গে তার যে সম্পর্ক, এটা সর্বক্ষণ সম্পর্ক বজায় রাখতে হবে। মানে যেন লাইনটা কেটে না যায়। হুম, আজকাল সবাই মোবাইল ইউজ করছে, মাঝে মাঝে মোবাইলের নেটওয়ার্ক কেটে যায় না। তো নেটওয়ার্ক কাটা চলবে না, এখানে বলছে কন্টিনিউস কানেকশন থাকবে। এটা নিত্য যুক্ত মানে কানেকশন, নিত্য মানে কন্টিনিউস থাকবে। যোগী না, যোগী, যে যোগী মানে যোগাযোগ, যোগাযোগ করে রাখতে হবে ভগবানের সঙ্গে নিত্য। তো এই কোটা বিশেষণ দিয়েছে। এইভাবে যদি কেউ করে তাহলে ভগবান বলছে আমি অত্যন্ত সুলভ হয়ে যাই তার কাছে, তাকে কোনো অসুবিধা হবে না। তাৎপর্য পড়ুন। তাৎপর্য: ভক্তিযোগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে আর্ত, দুর্দশাগ্রস্ত, অর্থার্থী, জড়জাগতিক ভোগ সন্ধানী, জিজ্ঞাসু, জ্ঞান লাভে আগ্রহী ও জ্ঞানী, চিন্তাশীল দার্শনিক, এই 4 রকম ভক্তদের কথা বলা হয়েছে। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার বিভিন্ন পন্থা, কর্মযোগ, জ্ঞানযোগ ও হঠযোগের বর্ণনা করা হয়েছে। এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে, কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান, কর্ম কিংবা হঠযোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে। অনন্যে চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না। শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ, ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না। শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম, অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনা থাকে না। তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন। যারা সর্বদা স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা করে তারা কখনোই সেই শান্তি লাভ করতে পারেন না। জ্ঞানযোগী, কর্মযোগী অথবা হঠযোগী প্রত্যেকের নিজ নিজ বাসনা থাকে, কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরম পুরুষোত্তম ভগবানের প্রসন্ন বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না। তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। শ্রী রামচন্দ্র ও শ্রী নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ অংশ প্রকাশ ও অবতার আছেন, এবং কোনো ভক্ত পরমেশ্বর ভগবানের এই সব অপ্রাকৃত রূপের যে কোনো একটির প্রতি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন। এই প্রকার ভক্তের অনন্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ ও সহজসাধ্য। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই যে কেউই এই যোগ সাধনা শুরু করতে পারে। ভগবান সকলেরই প্রতি করুণাময়, তবে পূর্ব বর্ণিত আলোচনা অনুযায়ী যারা অনন্য চিত্তে ভক্তি সহকারে তার সেবা করেন তাদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত।
এই প্রকার ভক্তকে তিনি সর্বতোভাবে সাহায্য করেন। বেদে কঠোপনিষদে 1.2.23 বলা হয়েছে, यमे वेश वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा বিবৃণুতে তনু স্বাম। পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর তার প্রেম ভক্তিতে নিয়োজিত রয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন। ভগবত গীতাতেও 10.10 বলা হয়েছে, দাদামি বুদ্ধি যোগম তম। এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন, যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে ভগবত সেবা করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং তিনি সেই স্থানটি তার শুদ্ধ ভক্তির প্রভাবেই শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন। চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানই বৃন্দাবন। সততম ও নিত্যাস কথা দুটির দ্বারা বোঝানো হয়েছে যে সদা সর্বদা নিয়মিতভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার শ্রী চরণারবিন্দের ধ্যান করেন। এই সব হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলেই ভগবান তাদের কাছে এত সুলভ। গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে। সাধারণত ভক্তিযোগী 5 প্রকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। 1. শান্ত ভক্ত, নিরপেক্ষ উদাসীন ভাবে ভগবানের সেবা করেন। 2. দাস্য ভক্ত, দাস্য ভাবে ভগবানের সেবা করেন। 3. সখ্য ভক্ত, ভগবানের সখা রূপে সেবা করেন। 4. বাৎসল্য ভক্ত, পিতা অথবা মাতা রূপে ভগবানের সেবা করেন। এবং 5. মাধুর্য ভক্ত, ভগবানের প্রেয়সী রূপে তার সেবা করেন। এর যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবত সেবায় অনুক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না। আর সেই কারণেই ভগবান তার কাছে সুলভ। শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না, আর তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার ফলে অনায়াসে কৃষ্ণ ভাবনাময় পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায়। হরে কৃষ্ণ। আরে বল, তো এই তাৎপর্য খুব সুন্দর তাৎপর্য, মানে ভক্তির পুরো সার কথাগুলো তুলে তুলে প্রভুপাদ লিখেছেন এখানে তাৎপর্যের মধ্যে। কিছু প্রশ্ন আছে এই তাৎপর্য থেকে? কি কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন আছে প্রভু, অনন্য চেত ও শব্দের অর্থ ব্যাখ্যা করুন। ওকে, তো প্রভুপাদ এই তাৎপর্যে প্রথম বলেছেন যে এই শ্লোকে কোনো মিশ্রণ নেই। অন্যান্য শ্লোকে মিশ্রণ ছিল, মানে কর্ম মিশ্রা ভক্তি ছিল, জ্ঞান মিশ্রা ভক্তি ছিল, যোগ মিশ্রা ভক্তি ছিল এর আগে শ্লোকগুলোতে। তো এই শ্লোকটা বিশুদ্ধ ভক্তি যোগ, মানে কোনো কর্ম মিশ্রা জ্ঞান মিশ্রা ভক্তি নেই, শুদ্ধ ভক্তি হচ্ছে এই শ্লোকে। এটা প্রথম পয়েন্ট প্রভুপাদ বললেন। তারপরে অনন্য চেতা সম্বন্ধে, ভগবানের ভক্তরা কিছু চায় না, মুক্তি চায় না, জড়ভোগ চায় না, কেবল ভগবানকে চায়। তারপরে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে যারা কর্মী জ্ঞানী আর যোগী তারা সবাই অশান্ত থাকে, কেননা তারা ভুক্তি অথবা মুক্তি কামনা করে, এই জন্য তারা সবসময় চিত্ত অশান্ত থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাহলে ভুক্তি মুক্তি সিদ্ধি কামী মানে কর্মী হচ্ছে ভুক্তিকামী, জ্ঞানী হচ্ছে মুক্তিকামী, আর যোগী হচ্ছে সিদ্ধিকামী। তাহলে ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। এরা সকলে অশান্ত, তাদের মন অশান্ত থাকে, কেননা যতক্ষণ মনের মধ্যে কোনো ইচ্ছা থাকবে আর ইচ্ছা পূর্ণ না হয় ততক্ষণ মন অশান্তই থাকবে।
তাই জন্য এখানে লেখা আছে ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত, চৈতন্য চরিতামৃত শ্লোক। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার মধ্যে ভোগ আর মোক্ষ আর সিদ্ধি তিনও অবস্থা নেই, এই তাই জন্য তিনি নিষ্কাম অতএব শান্ত। এটা প্রভুপাদ বলছেন তাৎপর্য। তারপরে আগে আহ, শুদ্ধ ভক্তরা সর্বদা ভগবানের যে কোনো একটা রূপ তারা ধারণা করতে পারে, রাম, নৃসিংহ, কৃষ্ণ, যে কোনো রূপ, সবিশেষ রূপ, তার ধ্যান করে, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সারা দিন তার সেবাতে নিযুক্ত থাকে। এটা আলোচনা করলো। আর যোগ পদ্ধতিতে নিজের বলে প্রচেষ্টা করতে হবে, ভক্তিতে ভগবান কৃপা করে তার প্রতি প্রকটন। সেটা ভগবান গীতা দদামি বুদ্ধি যোগম তম। গীতাতে কৃষ্ণ বলছেন, উপনিষদে লেখা আছে যে ভগবান, যে ভক্তের প্রতি ভগবান প্রসন্ন হন তিনি নিজেই তার স্বরূপ ভক্তের কাছে প্রকাশ করে দেন। তাই জন্য ভগবানের কৃপাতেই ভগবানকে দেখা যাবে, কোনো টেকনিক দ্বারা দেখা যাবে না, টেকনিক কাজ করবে না এখানে। আরেকটা আপনার প্রবাদ বলছেন যে উম কিছু কিছু শাস্ত্র আছে, কিছু সন্ত আছে, যারা কিছু আচার্য আছে যারা বলে গেছেন যে বৃন্দাবনেই থাকতে হবে সিদ্ধি লাভ করতে গেলে, কিন্তু প্রভুপাদ বলছেন যারা শুদ্ধ ভক্ত তারা যেখানে থাকে সেই জায়গাটাকে বৃন্দাবনে পরিবর্তিত করতে পারে। তারপরে 5 প্রকার সততম আর নিত্য দুটা শব্দের তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। এভরিডে, নিত্য মানে এভরিডে, সততম মানে রেগুলার, অলওয়েজ। সতত মানে প্রতিদিন, সতত মানে নিরন্তর, আর নিত্য মানে প্রতিদিন, নিয়মিত ভাবে। এইভাবে কৃষ্ণ স্মরণ 5টা রসের মাধ্যমে করে দেবে। এটা তাৎপর্য খুবই, এমন একটা প্রশ্ন করা যেতে পারে এই শ্লোক থেকে যে আহ, অষ্টম অধ্যায় 14 নম্বর শ্লোকের তাৎপর্য থেকে সংক্ষিপ্ত আহ পুরো তাৎপর্যের সংক্ষিপ্ত সার কথা তুলে ধরুন। তাৎপর্যের সারাংশ, সংক্ষিপ্ত সারাংশ তুলে ধরুন। 4-5টা পয়েন্ট দিতে হবে। 4-5টা পয়েন্টের মধ্যে তাৎপর্যের মুখ্য মুখ্য বিষয়বস্তুগুলো, মুখ্য বিষয় সার কথা লিখুন। এই এই প্রশ্নটা অ্যাড করে দিন। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি महात्मानः संसिद्धिं परमां गताः। मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः। ओके, अनुवाद तपस्विनी माता अनुवाद पढ़ो। আপনার আওয়াজ কেটে কেটে আসছে, আবার দেখুন, চেষ্টা করুন। না আমারটাই প্রবলেম নাকি আপনার? জানি না, আমার আওয়াজ কেটে আসছে আপনাদেরকে? আমার আওয়াজ ক্লিয়ার আসছে কি কেটে কেটে আসছে আপনাদের কাছে? প্রভু আপনারটা ক্লিয়ার আসছে। ওকে, তাহলে মাথায় একটু নেটে প্রবলেম আছে। আরেকজন পড়ুন তাহলে, সেবাময়ী মাতাই আপনি পড়ুন। হরে কৃষ্ণ। মহাত্মা ভক্তপরায়ণ যোগীগণ আপনারটাও ক্লিয়ার, আমাকে লাভ কেটে কেটে করে আসছে প্লিজ। আর এই দুঃখপূর্ণ
নশ্বর সংসার পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। হরে কৃষ্ণ প্রভু। তো তাৎপর্য। এবার শ্লোক নম্বর 14-তে ভগবান বলছেন যে তারা আমার ধাম প্রাপ্ত করবে যদি আমাকে স্মরণ করে। এবার এই শ্লোকে বলছেন যারা আমার ধামে চলে আসবে একবার, তারা দুবারা কখনো এই সংসারে আসতে চাইবে না। কেন? যেহেতু দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয়, এই সংসার হচ্ছে দুঃখের আলয়। দুঃখের আলয়, যেমন আমরা বলি পুস্তকালয়ের মধ্যে পুস্তক পাওয়া যায়, ভোজনালয়ে ভোজন পাওয়া যায়, তো এই জগৎকে ভগবান নিজেই নাম দিয়েছে দুঃখালয়। তাহলে এই জগৎ দুঃখালয় আছে, দুঃখ আছে ভরা। আবার অশাশ্বতম মানে টেম্পোরারি আছে। তো এই যেহেতু এটা টেম্পোরারি আর দুঃখের আলয়, তাই জন্য একবার যে আমার ধামে চলে আসবে, দুবারা এই জড় জগতে আসবে না, আসতে চাইবে না। হ্যাঁ, তাৎপর্য পড়ুন। যেহেতু এই নিত্য জড়জগতের জন্ম মৃত্যু জরা ও ব্যাধি রূপে ক্লেশের দ্বারা জর্জরিত, স্বভাবত তিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন পরম গতি লাভ করেন। তিনি কখনো এই জগতে ফিরে আসতে চায় না। পরম ধামের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তা হচ্ছে অব্যক্ত, অক্ষর ও পরম গতি, অর্থাৎ সেই গোলক আমাদের জড় সৃষ্টির অতীত এবং যা বর্ণনাও অতীত। কিন্তু তাই হচ্ছে মহাত্মাদের জীবনের পরম লক্ষ্য। মহাত্মারা আত্ম উপলব্ধির প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তি উন্নতি সাধন করেন। এভাবেই তারা ভগবত থাকেন যে কোনো উচ্চ লোকে অথবা পরম ব্রহ্ম উত্তীর্ণ হবার কোন রকম বাসনাও তাদের থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না। সেটি হচ্ছে জীবনের পরম সার্থকতা। এই শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লেখিত করেছেন হয়েছেন। এই সমস্ত ভক্তরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন। পক্ষান্তরে তারা হচ্ছেন মহাত্মা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। Okay. তো ভগবানের ধাম গোলক ধামে আহ জন্ম মৃত্যু জরা ব্যাধি এরকম কোনো দুঃখ নেই। সেখানে সুখালয়, এটা দুঃখালয়, ওটা হচ্ছে সুখালয়। আর এটা অশাশ্বত, ওটা হচ্ছে শাশ্বত। তো ভগবানের ধাম যেহেতু শাশ্বত, পার্মানেন্ট, প্লাস জন্ম মৃত্যু জরা ব্যাধি ওখানে নেই। ওখানে কোনো কোনো বৃদ্ধাবস্থা আসবে না, কোনোদিন মৃত্যু হবে না, কোনো বিমারি হবে না, একদম সবসময় সুখে সুখ থাকবে। এই জন্য ওই ধামে যদি একবার কেউ চলে যায়, এখানে আসতে চাইবে না। ওখানে যেতে গেলে তার আমাদেরকে এই জড় জগতে আসক্তি ত্যাগ করে ভগবানের প্রতি আসক্ত হতে হবে, ভগবানের ধামের প্রতি। ওকে, नेक्स्ट लो। अब्रह्म भुवनालोका पुनरावर्तिनोऽर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। अब्रह्म भुवनालोका पुनरावर्तिनोऽर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। हाँ, परेश को पाठबो पढ़ो अनुवाद। বাবু ধন্যবাদ, প্রণাম করছি। কথাটা একটু বড় বড় আছে। হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরা পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়। কিন্তু হে কন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। হরে কৃষ্ণ প্রভু। তাৎপর্য পড়বো না পরে? एक मिनट है। तो आ ब्रह्म भुवन आलोका पुनरावर्तिनो अर्जुन। आ ब्रह्म মানে হচ্ছে আ মানে পর্যন্ত, ব্রহ্মলোক পর্যন্ত মানে পৃথিবী থেকে ব্রহ্ম পর্যন্ত। পৃথিবী, আমরা ভূলোকে আছি, ভূলোক, ভুবলোক, স্বর্লোক, জনলোক, তপলোক, মহালোক, সত্যলোক, এই 7টা ভুবন। 7টা ভুবনে যেখানেই আমরা যাই না কেন,
সব জায়গায় পুনরাবর্তন আছে, মানে সব জায়গায় জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে। ব্রহ্মলোকেও মৃত্যু আছে, সেখানেও জন্ম মৃত্যু আছে, কিন্তু একমাত্র ভগবান সে মাম পেতে, আমার ধামে পেতে গেলে কারো পুনর্জন্ম হবে না। কি আপনার গলায় ব্যথা গেলে তাৎপর্য আর কেউ করতে পারে? উম, কে এখনো পড়েনি? আহ, করব প্রভু। হ্যাঁ পড়ুন, কে পড়ছে? তাৎপর্য: কর্ম, জ্ঞান, হঠ আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে আহ পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যধামে একবার প্রবেশ করলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই জড়জগতের সর্বোচ্চ লোক অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনেই থাকতে হয়। মর্ত্যবাসীরা যেমন উচ্চলোকে উন্নীত হয়, তেমনি ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীদেরও এই গ্রহলোকে পতিত হয়। ছান্দোক উপনিষদে উল্লেখিত পঞ্চাগ্নি বিদ্যা নামক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যে কেউ ব্রহ্মলোকে উত্তীর্ণ হতে পারেন, কিন্তু ব্রহ্মলোকে যদি তিনি কৃষ্ণ ভাবনায় অনুশীলন না করে, তবে তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোক গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন, তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং মহা প্রলয়ের পর সনাতন চিন্ময় ধামে প্রবেশ করেন। শ্রীধর স্বামী ভগবদ গীতার ভাষ্য রচনায় এই শ্লোকটি উদ্ধৃত করেছেন। ব্রহ্মণা সহতে সর্বে সম্প্রাপ্যে প্রতি সঞ্চরে পরশান্তে কৃতাতান প্রবিশন্তি পরং পদম। এই জড় ব্রহ্মাণ্ডের প্রলয়ের পর নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরব্রহ্মস্থিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। উম, এই শ্লোক এখানে যে কোট করা আছে, যে ব্রহ্মলোকে যারা বাস করছে, আহ তারা এই সময় যখন জগতে প্রলয় হবে, প্রলয়ের পরে তারা কিছু শোনা যাচ্ছে না প্রভু। শোনা যাচ্ছে না, কথাগুলো কেটে আসছে কি? আরে বল, ঠিক আছে বাকি সবাই প্রভু, বলুন। ঠিক আছে হ্যাঁ প্রভু। প্রভু, শোনা যাচ্ছে। স্পষ্ট আছে তো? ঠিক আছে। শ্লোক নম্বর 17। सहस्रयुग पर्यन्तम् अहर्यद् ब्रह्मणो विदु रात्रियुग सहस्रान्तां तेह रात्रो विदो जना। अनुवाद पूर्ण माधवी सुचरिता माता जी। अनुवाद तात्पर्य। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অনুবাদ: মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। হরে কৃষ্ণ প্রভু। ওকে, তাহলে এখানে ভগবান বললেন আগে শ্লোকে যে ব্রহ্মলোক থেকেও মৃত্যু নিশ্চিত আছে, ব্রহ্মলোকে গেলেও ফিরে আসতে হবে, কিন্তু আমার লোকে গেলে ফিরে আসতে হবে না। এখন ভগবান বলছেন যে ব্রহ্মলোকের আয়ু আমাদের থেকে অনেক বেশি, ওদের মৃত্যু আছে, তারপরেও মৃত্যু হবে। তো কত বেশি? সহস্র যুগ, মানে আমাদের পৃথিবীর গণনায় 1000 চতুর্যুগ
হলে মাত্র একটা দিন হবে ওদের। আর এরকম 365 দিনে একটা বছর হবে ব্রহ্মাণ্ড। আর এরকম 100 বছর ওরা বাঁচবে যারা ব্রহ্মলোকে আছে। তারপরেও কিন্তু মৃত্যু হবে, এটাই ভগবান বলছে। তাৎপর্য পড়ুন। জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্ব কাল সীমিত। এর প্রকাশ হয় কয়েক কল্পের সৃষ্টি চক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই চারটি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্য যুগের লক্ষণ হচ্ছে সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগে স্থায়িত্ব 17 আহ 17,28,000 বছর। অজ্ঞান ও পাপ প্রায় থাকে না। আচ্ছা, ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগে স্থায়িত্ব 12,96,500 বছর। দাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়। এই যুগে স্থায়িত্ব 8,64,000 বছর। এবং সব শেষে কলিযুগ। গত 5,000 বছর ধরে এই যুগ চলছে। এই যুগে কলহ, অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত। এই যুগের স্থায়িত্ব প্রায় 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে আরেকটি সত্যযুগের সূচনা করেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে। এই চারটি যুগ যখন 1,000 বছর 1,000 বার আবর্তিত হয়, তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণ কালে এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকেন, তারপর দেহ ত্যাগ করেন। এই 100 বছর পৃথিবী অনুসারে প্রভু এটা কত হবে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এই তো 311 ট্রিলিয়ন লেখা আছে এখানে, তার মানে 311 অরব নাকি? না, তিন 311 ট্রিলিয়ন। ইংলিশে ট্রিলিয়ন লেখা আছে। 311 করোড়ের পরে আরবুদ না, কোটি। আরবুদ, হ্যাঁ, আচ্ছা আরবুদ, আরবুদ। 311 আরবুদ। আচ্ছা, বছরের সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনা প্রসূত ও অক্ষয় বলে মনে হয়, কিন্তু নিত্যতার পরিপ্রেক্ষিতে স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী, অতলান্তিক মহাসাগরের বুদবুদের মতো। কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে। ব্রহ্মা ও তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রবাহমান। জড় ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মার জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন। তবুও এই জড়জগতের পরিচালনায় তিনি সরাসরি ভাবে ভগবানের সেবা করছেন, তাই তিনি সদা মুক্তি লাভ করেন। উচ্চ স্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা হচ্ছে জড়জগতের সর্বোচ্চ গ্রহলোক এবং অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাবার পরেও তা বর্তমান থাকে। কিন্তু জড়া প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যু হয়। হরে কৃষ্ণ প্রভু। আরে বল, এই শ্লোক থেকে কি প্রশ্ন আছে? অদ্রিজা, দুটো দেখো প্রশ্ন তো। আছে প্রভু। একটা হুম হচ্ছে হুম। সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ, আহ, এবং এক একটির কল্পের বছরগুলির সময়কাল তালিকাভুক্ত করুন, মানে চারটে যুগের সময়কাল। আর একটা হচ্ছে পার্থিব বছরে ব্রহ্মার আয়ুষ্কাল কত, আর অনন্তকালের তুলনায় এটি কত বড়। ওকে, তাহলে ঠিক। সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি, এই 4টা যুগের লক্ষণ আর আয়ুষ বর্ণন, তার কাল বর্ণন আর তার লক্ষণ বর্ণন।
মানে মানুষ কিরকম থাকে ইত্যাদি। তারপরে দ্বিতীয় হচ্ছে ওর মধ্যে যে ব্রহ্মার আয়ু পৃথিবীর গণনায় ব্রহ্মার আয়ুষ্কাল বললেন। এই দুটো প্রশ্ন না, আরেকটা কি? প্রভু, প্রথম প্রশ্নটা ওটা ছিল, তার মধ্যে ব্রহ্মার আয়ুষ্কালটা না। আচ্ছা, ওটা আলাদা ছিল, ওটা আলাদা। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ওটা, ফার্স্ট কোয়েশ্চেনটা। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে ব্রহ্মার আয়ুষ্কাল কত, আর অনন্তকালের তুলনায় এটি কত বড়। হুম। তো অনন্তকাল না, তো প্রভুপাদ বলছে ওটা হচ্ছে ফ্লেশলিং লাইট, লাইটনিং ফ্লেশ। মানে বৈকুণ্ঠের তুলনায় এই ব্রহ্মার আয়ু আহ, একটা ঝলক পলকের মতো, পাপড়ি চোখে পলক ফেলতে যত সময় লাগে, এত ব্রহ্মার এত লম্বা আয়ু, সেটা বৈকুণ্ঠের বরাবর এত ছোট, শাশ্বত কালের তুলনায় এত ছোট। ओके, नेक्स्ट श्लोक। अव्यक्ताद् व्यक्तव्या सर्वे प्रभवन्त्यः रागमे रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके अव्यक्ताद् व्यक्तव्या सर्वे प्रभवन्त्यः रागमे रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके। अनुवाद पढ़ो, कि नाम अम्यपाल को अनुवाद पढ़ो। हाँ, হে পার্থ, সে- উম, ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। তারপরে কি হলো? তারপরে 19 নম্বর শ্লোক আছে। না না না, আচ্ছা এটুকু ছোট আছে অনুবাদ, ইংলিশে একটু বড় আছে। তাহলে ব্রহ্মার একটা দিন 1000 চতুর্যুগ যখন শেষ হয়, তখন লেখা আছে যে একটা প্রলয় হয়। হম রাত্রি আগামে প্রলীয়ন্তে, তো ব্রহ্মার প্রত্যেক দিনের শেষে একটা প্রলয় হয়, সেটা এখানে লেখা আছে। আর পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত জীবেরা বিলীন হয়ে যায়, অব্যক্তে বিলীন হয়ে যায়, আর কেউ থাকে না, দেখা যায় না কাউকে। আবার ব্রহ্মার যখন দিন হবে, সকাল হবে, আবার সবাই জাগ্রত হবে, আর আবার ধীরে ধীরে ব্রহ্মাণ্ডের संरचना শুরু হবে। তো ব্রহ্মার প্রত্যেক দিনে ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যাচ্ছে, আবার ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটাই লেখা আছে। নেক্সট শ্লোক। भूतग्रामश एवायं भूत्वा भूत्वा प्रलीयते रात्र्यागमे वश पार्थ प्रभवन्त्यः रागमे। এর অনুবাদ পড়ো, আবার পড়ো আমি পান হে পড়তে পার্থ, পারছি। হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। তাৎপর্য। যে সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন জীব এই জড়জগতে থাকবার চেষ্টা করে, তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের অবশ্যই এই পৃথিবীতে পতিত হতে হয়। ব্রহ্মার দিব্যকালে এই জড়জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলোতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয় প্রাপ্ত হয়। জড়জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সব কলেবরের বিনাশ হলে জীবসমূহ শ্রী বিষ্ণুর অঙ্গে একসঙ্গে অবস্থান করে। তারপর ব্রহ্মা দিনের আবির্ভাবে তারা আবার প্রকাশিত হয়। ভূত্তা ভূত্তা প্রলীয়তে, দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয় প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায়, তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। আর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করে, আর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করেন, তখন তারা পুনরায় ব্যক্ত হয়। এইভাবে জীব জড়জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছেন, তারা
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবৎ সেবায় নিয়োগ করেন। এইভাবে এমনকি এই জীবনেই তারা শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশপূর্বক পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে নিত্য ও আনন্দময় জীবন প্রাপ্ত হয়। তো এটাই লেখা আছে, বারবার বারবার এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। যখন সৃষ্টি হচ্ছে তখন জীবেরা 84 লাখ যোনিতে ঘুরপাক করছে, ঘুরপাক করতে 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 আবার সন্ধ্যা হয়ে গেল, আবার বিলীন হয়ে গেল, সবাই চলে গেল ভগবানের শরীরের মধ্যে। আবার ব্রহ্মার দিন কোটি কোটি বছর পরে একদম অন্ধকার, সবাই ঘুমে থাকবে অনেক কোটি 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 বছর পর্যন্ত। আবার যখন নতুন সৃষ্টি হবে, আবার সব জীবেরা আসবে, আবার সব কাজ করতে শুরু করবে, সব 84 লাখ ঘুরতে থাকবে বিভিন্ন জনিতে। ঘুরতে 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 যারা বেরিয়ে গেল, যারা বেরোতে পারেনি আবার বন্ধ হয়ে যাবে, আবার প্রলয় হয়ে যাবে। এইভাবে যেরকমটা গেম হয় না, ম্যাক্সিমাম আমরা গেম খেলি, কিছু লোক বেরিয়ে যায়, বাকি ধরা পড়ে যায়, আবার কিছু ধরা পড়ে যায়। এরকম কিছু জীব বেরিয়ে যাচ্ছে, কি বাকি জীবেরা যারা আসক্ত মোহিত আছে তারা আবার এই সংসার চক্রে এরকম কত কোটি কোটি লক্ষ অনন্তকাল ধরে জীবেরা ঘুরে বেড়াচ্ছে সংসারের মধ্যে। এটাই প্রভুপাদ বলছেন, এটাই কৃষ্ণ বলছেন। परस्तस्मात् भावोऽन्यो व्यक्तो व्यक्तात् सनातन यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। अनुवाद रंजित चौधरी पढ़ो, अनुवाद पढ़ो। হরে কৃষ্ণ প্রভু। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনিষ্ট হলেও তা বিনিষ্ট হয় না। তারপরে তাৎপর্য, শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপ্রাকৃত ও নিত্য। ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয়। যে অপরা প্রকৃতি, তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগতভাবে জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। সপ্তম অধ্যায়ে এই পরা ও অপরা প্রকৃতির সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। হরি বল। হয়ে গেল, আর নেই। ভগবান বলছেন যে এই যে বারবার ঘুরপাক করছে জীবেরা 84 লাখ, এর থেকে ঊর্ধ্বে আরেকটা আমার প্রকৃতি আছে, অপরা প্রকৃতি। ওখানে কারো এই জন্ম মৃত্যুর চক্র নেই ওখানে। সেখানে কারো মৃত্যু হয় না, বিনাশ হয় না। এই পুরো জড় জগৎ বিনাশ হয়ে গেলেও চিন্ময় জগতে কোনো বিনাশ হয় না। अव्यक्तो अक्षर इत्युक्तस्तमाहो परमां गतिं यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। এই অধ্যায় কম সে কম 3 বার ভগবান বলেছেন যে তদ্ধাম, আমার ধামে ফিরে গেলে কেউ ফিরে আসবে না। এটা 3 বার বললেন, এই তৃতীয়বার। ইয়ম প্রাপ্য না নিবর্তন্তে, যেই ধাম চলে গেলে ফিরে আসতে হবে না, সে হচ্ছে আমার পরম ধাম। তো আমার পরম ধাম এই কথা 3 বার বলেছেন ভগবান, আর ফিরে আসতে হবে না সেটাও 3 বার বলেছেন। ওকে তাৎপর্য ওকে अखिलनाथ पढ़ो तात्पर्य, अनुवाद तात्पर्य। এই অব্যক্তকে বলা হয় অক্ষর। সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি আমার পরম ধাম। तात्पर्य। তাৎপর্য, ব্রহ্ম সংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে, যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে।
সেখানকার গাভীগুলি সুরভী, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্যধামে সহস্র সহস্রত লক্ষ্মী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করেন। ভগবান নিরন্তর তার বেণু বাদন করেন, বেণু কান্তম। তার দিব্য শ্রী বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার নয়নোদয় কমল দলের মতো এবং তার শ্রী বিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকেও পরাভূত করে। তার পরনে পীত বসন, গলদেশে বনমালা এবং কেশদামে আহ চিকিপুচ্ছ। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক। তার স্বীয় ধাম গোলকে বৃন্দাবন সম্বন্ধে অল্প মাত্র আভাস দিয়েছেন। ব্রহ্ম সংহিতাতে তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদ 1/3/11 উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই পরমা গতি। পুরুষান্য পরম কিঞ্চিৎ সা কাষ্ঠা পরমাগতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড় জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই, তারা সমান চিৎ গুণ সম্পন্ন। দিল্লি থেকে 10 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎ জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি ভারতবর্ষে স্থিত মথুরা জেলায় 64 বর্গমাইল পরিধি বিশিষ্ট দিব্য ধামে তার দিব্য লীলাবিলাস করেছিলেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের তাৎপর্য বৃন্দাবনের ভগবত ধামের বর্ণনা, গোলক বৃন্দাবনের। গোলক বৃন্দাবনে ভগবান, যেহেতু শ্লোকে কৃষ্ণ বলছেন যে আমার ধাম, ওখানে কেউ গেলে ফিরে আসবে না, তাই জন্য প্রভুপাদ ওই ধামের বর্ণন করেছেন। তিনি গোলক ধামে যে ব্রহ্ম সংহিতা থেকে তিনি চিন্তামণি প্রকার সদ্ম সুকল্প বৃক্ষ, চিন্তামণি দ্বারা সমস্ত প্রাসাদ তৈরি, কল্পবৃক্ষ চারিদিকে আছে, কল্পবৃক্ষ লক্ষ কোটি, সব বৃক্ষই কল্প বৃক্ষ। আর সুরভি গায়, সুরভি গাভীকে ভগবান পালন করছেন, গোচারণ করছেন। বেণুং করন্তম, বংশী বাদন করছেন। আর তার মাথায় শিখি পুচ্ছ, পীতাম্বরধারী। আর সহস্র সহস্র লক্ষ্মী তার সভাপতি। এটা আপনারা জানেন ধামের বর্ণনা। ওকে, তো এখানে আজকে আমরা ক্লাস রাখতে হবে। অ্যাকচুয়ালি বেশি আরো 7-8টা শ্লোক আছে, 8টা শ্লোক আছে এরপরে, কিন্তু আপনারা কে বলেন এখানে? তো আমাকে অ্যাকচুয়ালি মনে হয় যেতে হবে একটু।